সেলফি স্টিকটা আনবো ভুলে গেছি, রাজি করা যাবে। মোটামুটি সেলফি স্টিকটা আনতাম, আনলে ভালোই হতো। আর আমার পড়েছে S4 স্লিপার, পিছনের দিকে সব এসি কামরা আর সামনের দিকে সব স্লিপার কোচ। আমি এখন যাচ্ছি স্লিপার কোচের দিকে। আমার হলো S4 পড়েছে, ছিল S5 S7 এটা। S6 S5 তারপরে S4, একদম সামনাসামনি কোচটা। একটা হচ্ছে এই অত চাপ নিও না, 22টা দাও। এখন বাজে রাত প্রায় 2:30-3টার উপরে হয়ে গেছে। আর আমাদের ট্রেন ক্রস করছে নিউ ফারাক্কা। এখন আমরা ফারাক্কা বাঁধের উপর থেকে যাচ্ছি। আর আমি চেষ্টা করেছিলাম দিনের আর কি শুটিং করার, কোনো একমাত্র কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যায় সকালে, আর তোমাদের যায় হলদিবাড়ি সুপারফাস্ট, সকালে শিয়ালদা থেকে ছাড়ে, আর একটা ছাড়ে কলকাতা স্টেশন থেকে। আর আমরা এখন চলে এসেছি এনজেপি স্টেশনের কাছাকাছি অনেকটা। আর আমাদের ট্রেনে অনেকক্ষণ দাঁড় করানো আছে, কোনো প্ল্যাটফর্ম পাইনি বলে। আর ট্রেন ক্রস করার পর আমরা এগোবো স্টেশনের দিকে। আর আমাদের নেক্সট যে জায়গা হলো শিলিগুড়ি জাংশন। প্রথমে আমরা এনজেপি যাবো, এনজেপি থেকে লোকাল ট্রেন ধরে যাবো শিলিগুড়ি জাংশন। দেন ওখানে গিয়ে আমরা পুরো মার্কেট এরিয়াটা ঘুরবো, শিলিগুড়ির টাউনটাও ঘুরবো, আর তোমাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। আমাদের যেরকম কলকাতায় গড়িয়াহাট আছে, এরকম প্রত্যেক জায়গায় একটা করে সেন্টার আছে। আর এই সেন্টারটার আর কি সব কিছু পাওয়া যায়। সেই দেন আমি ওখানেই যাচ্ছি, তোমাকে দেখাবো শিলিগুড়ি মার্কেটটা কেমন। সঙ্গে থাকো তোমরা। এনজেপি স্টেশন থেকে ট্রেন ছাড়লো, আর আমরা যাচ্ছি এখন হলদিবাড়ি লোকালে উঠে যাবো আমি জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি জংশন ক্রস করছি আমরা। আর সামনে যেটা দেখছি দার্জিলিং মেল। আজকে 1 ঘন্টা লেটে এসেছি, 1 ঘন্টা পুরো 1 ঘন্টা লেট আজকে। এটা অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল ভ্যান। যে আকাশে মেঘলা, পাহাড় দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে পাহাড় দেখা যায় পরিষ্কার এনজেপি জংশন থেকে।
ওইদিকে মেঘলা হয়ে আছে। এখন আমরা চলে এসেছি শিলিগুড়ি জাংশন। এটা হলো শিলিগুড়ি ব্রিজ যেটা আছে, ওভারব্রিজটা। আর এটা হলো শিলিগুড়ি মার্কেট শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন ব্রিজের নিচ থেকে। আর সামনেই রেলগেট পড়বে, টয় ট্রেন যেখান থেকে যায়। আর এখান থেকে শিলিগুড়ি জাংশন থেকে শিলিগুড়ি টাউন। আর আমরা এখন আছি শিলিগুড়ি টাউনের কাছাকাছি। কিছুটা গিয়ে ডান হাতে স্টেশন, আর বাঁ হাতে গেলে আপনার শিলিগুড়ি জাংশন। এটা বলতে পারো তোমরা। আর এটাতে বিশাল একটা বড় মার্কেট, সব কিছু পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। আর যেহেতু একটা ট্যুরিস্ট স্পট এরিয়া, আর সামনেই পাহাড়, প্রচুর লোকের সমাগম এখানে হয়। প্রচুর লোক এখানে আসে, বাজার করতে আসে, সারাদিনে বাজার করে আর কি সব নিয়ে চলে যায়। যেহেতু সেই কারণেই খুব জমজমার একটা মার্কেট। আমাদের কলকাতা যেমন গড়িয়াহাট আছে, হাতিবাগান আছে, নিউ মার্কেট আছে, দেন এখানে এটা হলো শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি মার্কেট। ওরকমই আর কি সব কিছু এখানে পাওয়া যায়, তোমরা সব কিছু পেয়ে যাবে। আর সেটাই তোমাদেরকে দেখাবো। বেশ ভালো লাগবে, বেশ ঘুরতে ভালো লাগে। আমাদের কলকাতা প্রায় গরম পড়ে গেছে, আর এখানে আমাদের শিলিগুড়ি জাংশনের দিকটা, শিলিগুড়ি টাউনের দিকটা একটু হালকা ঠান্ডা আছে। এখন প্রায় ফেব্রুয়ারি এন্ড, একটু লেট আপলোড হলো যেহেতু বেশ অনেকদিন ব্লগ বন্ধ আছে আমার। আর আমরা চলে এসেছি প্রায় শিলিগুড়ি টাউনের কাছাকাছি। টোটো করে যাচ্ছি আমরা মার্কেট দেখতে দেখতে। বেশ একটা ভালো মজাদার আইডিয়া আর কি। মানে এরকম এটা একটু ঘিঞ্জি এরিয়া বলতে পারো, যেহেতু মার্কেট এরিয়া। আর সেই কারণে একটু আর কি জ্যাম আছে, ভালোই জ্যাম আছে, একটু না ভালোই জ্যাম আছে। আর রাস্তার দুপারে দোকানপাট ভর্তি, ফুটপাত দখল করা আছে, যেমনটা হয় আর কি সব জায়গায়। গড়িয়াহাট বলুন আর নিউ মার্কেট বলুন, সব জায়গায় ফুটপাত দখল হয়েই থাকে। ফুটপাত বলে কিছু থাকেই না, এটা একটা ন্যাচারাল ব্যাপার বলতে পারেন, বা তাদের সমস্যা বলতে পারেন। এটা বলার কারণ হলো ওই জিনিসটাকে তুলে ধরা আর কি। আর জলপাইগুড়ি বলো আর শিলিগুড়ি বলো, প্রত্যেক জায়গায় টোটোর সমস্যা। এত পরিমাণে টোটো এখানে বেড়ে গেছে, মানে এই কারণে ট্রাফিক জ্যাম হয়ে যায়। আর কিছু কিছু জায়গায় টোটো ওঠা বারণই আছে, যেমন যেটা আছে হলো যে রোডটা সিকিম যাচ্ছে, এই বাইপাসটা আপনার টুয়ার্ডস সিকিম যাচ্ছে, ওই রাস্তায় টোটো উঠলে কিন্তু টোটো ফাইন করে দেয়, যেহেতু এই জ্যামের কারণে। যাক, মানুষের রুজি দুটি কামাতে হবে, কিছু করার নেই, এটাকে এইভাবেই নিয়ে চলতে হবে। আর আমরা চলে এসেছি শিলিগুড়ি টাউন এরিয়ায়, সামনে রেলগেট তোমরা দেখতে পাচ্ছ। আর একটু ঘিঞ্জি এরিয়া বলতে পারো, যেহেতু প্রচুর মার্কেট আছে এখানে। আর একটু যে সব কিছু পেয়ে যাবে তোমরা, তাদের সঙ্গে থাকো আমাদের। এটা হলো শিলিগুড়ি টাউনটা। তোমরা দেখছো যেটা আমি এখন যাচ্ছি, এখন যাবো আপনার শিলিগুড়ি স্টেডিয়ামের দিকে। এটা যে মেন মার্কেটটা যেটা বলছিলাম তোমাকে একটু আগে, এই মার্কেটটা বিশাল বড় এরিয়া মার্কেট আর কি। যেটা বলতে পারো একটা হাব বলতে পারো। প্রচুর ট্যুরিস্ট আর বলুন আর হোটেল বলুন, প্রত্যেকটা মানুষ এখানে আসে, মার্কেটিং করে নিয়ে যায়। যা যাবতীয় সামগ্রী এখানে সব পেয়ে যাবে তোমরা। যারা টুকটাক জিনিসপত্র কেনার থাকে সবই এখানে পেয়ে যাবে। বিশাল বড় এরিয়া মার্কেটটা। আর এই জায়গাটা আমরা আজকে দেখতে এসেছি। আর একটু পরে পাইটে ঘুরবো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর আর কি জিনিসপত্র পাওয়া যায়, পাইকারি রেটে পাওয়া যায়। আমি বহুবার এসেছি এখানে মার্কেটিং করতে, বেশ ভালো রেট এখানে দেয় আর কি, ভালো রেট পাওয়া যায়, বেশ ভালো কম দামে পাওয়া যায় এখানে। একটু বেশি কোয়ান্টিটি বেশি পরিমাণ নিলে লাভই আছে এখানে।
লস কিছু নেই। যারা আর কি শিলিগুড়ি জলপাইগুড়ি থাকে, আশেপাশে থাকে সবাই, তাদের জন্য এটা খুব সুবিধাজনক। আর পাহাড়ের প্রচুর লোক এখানে মার্কেটিং করতে আসে, যেহেতু এখানে দামটা অনেকটা কম পড়ে। পাহাড়ের প্রচুর হোমস্টে বলুন আর বলুন, আর তোমরা বলতে পারো, সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আর আমার দেখতে দেখতে অনেকটা দূর চলে আসলাম শিলিগুড়ি স্টেডিয়ামের কাছাকাছি। আর এখানে একটা বেশ কালী মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, কালী মন্দির ডান দিকে আছে, ওটাকে একদিন তোমাকে দেখাবো। আর এই ঢুকছি আমরা শিলিগুড়ি স্টেডিয়ামের দিকে, বাঁ হাতে পড়বে শিলিগুড়ি স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম যেটা আর কি, খুব ফেমাস স্টেডিয়াম। খেলা এখানে প্রচুর খেলা হয়, ফুটবল খেলা হয়। আর তোমরা দেখছো বাঁ দিকে পড়বে, আমাদের বাঁ হাতে পড়বে শিলিগুড়ি স্টেডিয়ামটা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামকে বাঁ দিকে রেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো শিলিগুড়ি মার্কেটটা। তো হাফের দাম চাবে, যে দাম সেই দামই নেবে, বার্গেনিং করবে। অনেকগুলি চেন থাকে, টেনে বিক্রি করে না। না না না, এগুলি তো দেখি না, দেখলে বুঝবে কি খবর? প্যারাশুট কাপড়েরই কাপড়ের মধ্যে অনেক চেন থাকবে। দেখতে পাচ্ছি কি, দেখো ওটা তো দেখছি না, তো দেখছি না ওটা। হ্যাঁ দেখছি না। হ্যাঁ আছে তো, আসো। দেখে দেবো, এখানে আছে এখানে দেখো, এইগুলো প্যারাশুট কাপড় তো আরো ছোট, ওইটুকুনি। ওরে বাবা, সেটাই বলো, ওইটুকুনি। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।